আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমরা নতুন সবক যেটা পড়ব, সবক নাম্বার 13। সবক নাম্বার 13 আছে আল্লাহ শব্দের কায়দা। আমরা যে বলি আল্লাহ, তার লেখাটা ঠিক এইরকম হয়, আলিফ লাম লাম হা। লামের উপরে তাসদীদ থাকে, আল্লাহ, তার উপরে খাড়া জবর। কখন আল্লাহ পড়তে হবে আর কখন আল্লাহ পড়তে হবে, এর কায়দা আজকে আমরা পড়বো ইনশাআল্লাহ তাআলা। তাহলে এই যে শব্দটা এখানে আমি লিখেছি, এটা হলো আল্লাহ শব্দ। এবার লামের উপরে খাড়া জাবার আছে, তো লাম খাড়া জাবার লা হবে না লাম খাড়া জাবার ল হবে? লা মানে বারিক, আর ল মানে পুর। পুর মানে মুখ গোল করে পড়া, অর্থাৎ ওয়া উচ্চারণ করা। আর বারিক মানে মুখ গোল হবে না, আ উচ্চারণ করা। এখানে আছে আল্লাহ শব্দের লাম মুশাদ্দাদের পূর্বে জাবার অথবা পেশ থাকলে আল্লাহ শব্দের লামকে পুর অর্থাৎ ল পড়তে হয়। আর আল্লাহ শব্দের ডান দিকে যদি জের হয়, তাহলে বারিক অর্থাৎ লা পড়তে হয়। যেমন আপনারা র সাকিনের কায়দা পড়েছেন, র এর পূর্বে জাবার অথবা পেশ হলে র পুর হয়, আর র এর পূর্বে জের হলে র বারিক হয়। ঠিক ওইভাবে আল্লাহ শব্দের পূর্বে, অর্থাৎ এটা আল্লাহ শব্দ, এর আগের অক্ষরটা দেখতে হবে যে জাবার আর পেশ থাকলে, জাবার পেশ থাকলে আল্লাহ শব্দটা পুর হবে, অর্থাৎ ল পড়তে হবে। আর এই আল্লাহ শব্দ এর ডান দিকের ওখানে যদি জের থাকে, তাহলে বারিক হবে, লা পড়তে হবে। এটা আজকের সবকের মেন কায়দা। আরো একবার বলছি, আপনাদেরকে শুনবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর শব্দের ডান দিকে জাবার অথবা পেশ হলে আল্লাহর শব্দ পুর করে পড়তে হয়, অর্থাৎ ল পড়তে হয়। আর আল্লাহ শব্দের ডান দিকে জের থাকলে আল্লাহ শব্দকে বারিক অর্থাৎ লা পড়তে হয়। যেমন উদাহরণস্বরূপ দেখেন, কফ আলিফ জাবার ক, লাম লাম জাবার লাল, লাল লাম খালা জাবার র, হা পেশ হু, ক্বালাল্লাহু। এখানে দেখেন আল্লাহ শব্দ এটা, এই আল্লাহ শব্দের আগের অক্ষরে এখানে জবর আছে, তাই এখানে আমরা পুর করে পড়ছি, অর্থাৎ ল পড়ছি, ক্বালাল্লাহু। এখানে যদি কেউ পড়ে ক্বালাল্লাহু, তাহলে কিন্তু ভুল হবে, লা হবে না। লা হলে বারিক হয়ে যাবে। আল্লাহ শব্দের পূর্বে জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দ পুর হয়। অনুরূপভাবে দ্বিতীয় মেসালটি, হুদুদুল্লাহি, হা পেশ হু, দাল ও পেশ দু, হুদু, দাল লাম পেশ দুল, লাম খারা যাবার ল, হুদুদুল্লাহ হাজের হি, হুদুদুল্লাহি। এখানে হুদুদুল্লাহি পড়া যাবে না, কারণ আল্লাহ শব্দের পূর্বে এখানে পেশ এসছে, তাই আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে, অর্থাৎ ল পড়তে হবে। নিচের যে মেসালটা উদাহরণটা, এটা হলো বারিকের মেসাল। এখানে আল্লাহ শব্দ আছে, আল্লাহ শব্দের আগে নুনের নিচে জের এসছে, সেজন্য আল্লাহ শব্দকে বারিক করে পড়তে হবে, অর্থাৎ লা পড়তে হবে। যেমন দীনিল্লাহি, দাল ইয়াজের দি, নুন লামজের নীল, দীনিল, লাম খাওয়া যাবার লা, দীনিল্লাহ হাজের হি, দীনিল্লাহি। এখানে ইজরাটা, যে ইজরা আপনারা সবাই জানা আছেন যে আলিফের ডান দিকে জবর আছে, এটি আলিফে মাদ্দা, লামের উপরে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। তারপরে যে আমরা এই আল্লাহ শব্দের ইজরা করব, এটা আজকে নতুন ইজরা। এখানে শুরুতে আলিফ লাম, এই আলিফ লাম প্রথমে যে দুটো আছে এ দুটো বাড়তি অক্ষর, এর উপরে জাবার জের পেশ সাকিন কিছু নেই। আমরা ও দুটো পড়বো না, এমনি ছেড়ে দেবো। লেখার মধ্যে আসবে, পড়ার মধ্যে আসবে না। তারপরে লামের উপরে তাসদিদ এসছে, তাসদিদুল অক্ষর দুবার উচ্চারণ হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। লামের উপরে খাড়া জাবার আছে, খাড়া জাবারটি হলো আলিফ মাদ্দার সমতুল্য, তাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে ইজরা করতে হবে যে আল্লাহ শব্দের পূর্বে এখানে জবর এসছে, তাই আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে, অর্থাৎ ল পড়তে হবে। তারপরে হার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন ক্বালাল্লাহু। আসরউদ্দিন ভাই খুলবেন। জি হুজুর। আসরউদ্দিন ভাই, আজকেকার সবক আপনি বুঝতে পেরেছেন?
ইনশাল্লাহ বুঝতে পেরেছি। মাশাআল্লাহ, ঠিক আছে। বলেন, যদি কোনো অসুবিধা হয়, যে কোনো ডাউট থাকে বলতে পারেন অবশ্যই। দেখেন আজকের সবকে হলো আল্লাহ শব্দ কখন পুর হয় আর কখন বারিক হয়। বলেন তো আল্লাহ শব্দ কখন পুর হয়? আল্লাহ শব্দ লামের আগে যদি জবর থাকে তাহলে আল্লাহ শব্দটি পুর হবে। আর যদি পেশ থাকে? আর যদি পেশ থাকে তাহলে পুর হবে। হ্যাঁ, তাহলে দুটো বলতে হবে, যে আল্লাহ শব্দের ডান দিকে জাবার অথবা পেশ থাকলে আল্লাহ শব্দকে পুর করে পড়তে হয়। পুর করে পড়ার অর্থ পুর কি? করে। ল পড়তে হবে না লা পড়তে হবে? ল ল ল পড়তে। পড়তে হবে। মাশাআল্লাহ, ল সঠিক উত্তর, সঠিক ল উত্তর, সঠিক পড়ছে। বলেছেন, খুব সুন্দর বুঝেছেন, মাশাআল্লাহ। আব্দুল খলিল ভাই খোলেন। জি হুজুর। বলেন আল্লাহ শব্দ কখন বারিক পড়তে হয়? বারিক পড়তে হয়, লামের নিচে যদি জের থাকে তাহলে বারিক পড়তে হয়। না, লামের নিচে তো জের হবে না। আল্লাহ শব্দের আগে বলতে পারেন, বা ডান দিকে বলতে পারেন, বা পূর্বে বলতে পারেন। আল্লাহ শব্দের পূর্বে। আল্লাহ শব্দের পূর্বে যদি জের থাকে তাহলে বারিক হবে। মাশাআল্লাহ। আর বারিক মানে ল পড়তে হবে না লা পড়তে হবে? লা পড়তে হবে। লা পড়তে হবে, সঠিক উত্তর, হ্যাঁ। আল্লাহ শব্দের ডান দিকে জের হলে আল্লাহ শব্দকে বারিক পড়তে হবে, অর্থাৎ লা করে পড়তে হবে। ঠিক আছে, মাশাআল্লাহ, লা সঠিক পড়তে উত্তর, হবে। সঠিক উত্তর। জি। নাসির শেখ ভাই খুলবেন। নাসির শেখ ভাই এই পড়াটা কেটে বানান ইজরা ডেটিং করবেন। কাফ আলিফ জবর কা। না, এই যে অক্ষরটা আছে এটা কাফ নয়, ঠিক করে বলেন। কফ। হ্যাঁ, কফ আলিফ জবর ক। হুম। লাম লাম জবর লা। লাম, লাম জবর লাল। লাম 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 জবর লাল। হ্যাঁ। কলাল। কলাল। হুম। লাম খাড়া জাবার। লাম লাম খারা জবর লা। না, লাম খাড়া জাবার লা। কলাল লা। লা হবে না এখানে, আল্লাহ শব্দ পুর হবে না বারিক হবে? আল্লাহ শব্দ এখানে পুর হবে। সুতরাং বারিক। লাম খাড়া জাবার ল পড়তে হবে, লাম খাড়া জাবার ল। লাম খারা জবর ল। লাম কলাল খারা ল। জবর ল। হা। কলাল লা হাফেজ হু। কলাল্লাহু। কলাল্লাহু। মাশাআল্লাহ। ইজরা করেন। কলাল্লাহু। ইজরা। আলিফের ডান দিকে জবর আছে। জবরটি হুম। হচ্ছে আলিম মাদ্দা। জবরটি নয়, আলিফের ডান দিকে আলিম জবর মাদ্দা আছে, এটি হলো আলিফ জবর মাদ্দা। আছে, এটি হলো আলিম মাদ্দা। হুম। আলিম মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম। লামের উপরে। লামের উপরে জবর আছে। লামের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। তারপরে লামের উপরে তাসদিদ আছে। লামের উপরে তাসদিদ আছে। তাসদিদের অক্ষর দুবার উচ্চারণ হয়। তাসদিদে তাসদিদে পড়া দুবার উচ্চারণ হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। হুম। লামের উপরে খাড়া জবর আছে। আর লামের উপরে খড় জবর আছে। খাড়া জবরটি হলো আলিফের মাদ্রার সমতুল্য। খড় জবর হচ্ছে আলিম মাদ্দার সমতুল্য। মাদ্দাকে এক তাই আলিফ পরিমাণ টান টান দিয়ে দিয়ে পড়তে পড়তে হয়। হয়। তারপরে আল্লাহ শব্দের এক ডান আলিফ পরিমাণ দিকে। টান দেওয়া। আল্লাহ শব্দের ডান আল্লাহ দিকে শব্দ ডান দিকে। জাবার আল্লাহ এসছে। শব্দ ডান দিকে জবর এসছে, জবরটি হলো হারাকাত। না, আল্লাহ হারাকাতে পড়া শব্দের ডান তাড়াতাড়ি দিকে পড়তে জবর হয়। এসছে, তাই আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে। পুর করে পড়তে হয়। এখানে আজকের যে এই হায়ের উপরে। এই পড়ার মধ্যে যে ইজরা আছে, ইজরা নতুন ইজরা শুধু এতটুকুই, যে আল্লাহ শব্দের ডান দিকে জাবার এসছে তাই আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে, এটা সবাই মুখস্থ করে নেন। আজকের ইজরা যেটা বাড়তি আমরা নতুন আজকে পড়লাম, সেটা হলো এতটুকু, যে আল্লাহ শব্দের ডান দিকে জাবার এসছে তাই আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে, অর্থাৎ ল করে পড়তে হবে। যেমন ক্বালাল্লাহু। ঠিক আছে, মাশাআল্লাহ। আল্লাহু। নাসির শেখ ভাই সর্বপ্রথম শুনিয়েছেন, নতুন সবক শুনিয়েছেন, তারপরেও চেষ্টা করেছেন সুন্দর করে শোনানোর। তারপরে আমাদের শোনানোর জন্য হাবিবুর রহমান ভাই খুলবেন, হাবিবুর রহমান। তারপরেটা পড়বেন। উম, হাবিবুর রহমান ভাই, আপনার আওয়াজ আসছে না কেন?
আপনার তো মাইক খোলা আছে, ঠিকই আছে। আপনি হেডফোনটা ঠিক করে নেন, আপনার আওয়াজ আসছে না। না, আপনার আওয়াজ আসছে না। আচ্ছা হাবিবুর রহমান ভাই, আপনাকে পরে সময় দিচ্ছি, আপনার আওয়াজ আমি কিছু শুনতে পাচ্ছি না। এসকে হাসিব রানা ভাই খুলবেন। ইন্নাল্লাহ কেটে বানান করেন। হামজা নুন জের ই নুন জাবার না ইন্না না, নুন জাবার না বললে হবে না, নুনের পরে লামের উপরে তাসদিদ আছে, তাসদিদের সাথে মেলাতে হবে, নুন লাম জাবার নাল। ইন্না নুন লাম জাবার নাল ইন্নাল লাম লাম খারা জাবার লা ইন্নাল্লাহ না, লাম হা খালা জাবার জাবার হা ল। ইন্নাল্লাহ লাম খারা জাবার লা ইন্নাল্লাহ হা জাবার হা ইন্নাল্লাহ মাশাআল্লাহ, ইজরা। নুনে হামজা হামজা নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে তাসদিদ তাসদিদের উম, তাসদিদের পড়াকে একবার ডান দিকের উপর সঙ্গে মিলিয়ে একবার নিচে নিচে পড়তে হয়। নুনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, চলেন হারাকাতের চলেন। পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আচ্ছা, এখানে নুনের উপর তাসদিদ আছে, নুনটাকে এক আলিফ পরিমাণ গুণনা করতে হবে, এটা ওই ইজরার সাথে বলতে হবে যে নুন এবং নু- মিমের উপরে তাসদিদ থাকলে এক আলিফ পরিমাণ গুণনা করতে হয়। তারপরে আল্লাহর উপরে, নুন এবং লামের উপরে, লামের উপরে তাসদিদ আছে। লামের উপরে তাসদিদ আছে, লামকে লামকে তা আগের ডান দিকের উপর সঙ্গে মিলিয়ে পড়তে হয়। এবং একবার নিজে নিজে পড়তে হয়। আর আর একবার নিজে নিজে পড়তে হয়। আর হুম। লামের উপরে খাড়া জাবার আছে, খাড়া জাবারটি হলো আলিম মাদ্রাস সমতুল্য। খাড়া জাবারটি হলো আলিফ মাদ্রাসা সমতুল্য। এদিকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হায়ের উপরে না না না, জাবার এসেছে, জাবার আল্লাহ শব্দের কায়দা বলেন। আল্লাহ আল্লাহ শব্দের ডান শব্দের দিকে, কায়দা। আল্লাহ শব্দের ডান আল্লাহ দিকে। শব্দের ডান দিকে জাবার এসেছে, জাবারকে পুর করে পড়তে হয়, না, আল্লাহ আল্লাহ পড়তে হয়। শব্দের ডান দিকে জাবার এসছে, জাবারকে নয়, আল্লাহ শব্দকে, আল্লাহ শব্দকে আল্লাহ পুর করে শব্দকে পড়তে হয়, অর্থাৎ ল পুর করে পড়তে পড়তে হবে। হয়, ল ল পড়তে হয়। তারপরে হার উপরে। হায়ের উপরে জাবার আছে, জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন। যেমন ইন্নাল্লাহু না, লহ নুন, নুনকে গুণনা করতে হবে আর লামকে টান দিতে হবে, যেমন ইন্নাল্লাহা। ইন্নাল্লাহা নুন গুণনা হচ্ছে না, দেখেন নুনের উপরে এবং মিমের উপরে তাসদিদ থাকলে, এই দুটো অক্ষরের উপর তাসদিদ থাকলে গুণনা করতে হয় একালিক পরিমাণ। ইন্নাল্লাহা আমি একবার বলছি, আমাকে আমার পড়াটা প্রথমে শুনবেন, তারপরে ধীর স্থির ভাবে পড়বেন। ইন্নাল্লাহা। ইন্নাল্লাহা মাশাআল্লাহ, হ্যাঁ, এই নুনটাকে গুণনা করবেন, ঠিক আছে। খুব সুন্দর, নতুন সবক, তারপরেও খুব সুন্দর চেষ্টা করেছেন, আলহামদুলিল্লাহ। আবু সিদ্দিক মীর ভাই বলেন। মাইক খোলেন আবু সিদ্দিক মীর ভাই, জলদি মাইক খোলেন। হ্যালো। বলেন। হুজুর বলছিলাম যে ইন্নাল্লাহ এর যে নুনটা আছে ওটা কি একলি পরিমাণ গুণ না হবে? নুন, দেখেন একটা কায়দা আমরা পড়েছিলাম তাসদিদের সবকে, তাসদিদের সবক আমরা কোথায় পড়েছি? সবক নাম্বার, এখানে আমরা পড়েছি, দেখেন সবক নাম্বার 11 আমরা তাসদিদের কায়দা পড়েছি, আর এখানে তাসদিদের কায়দা গিয়ে আমরা একটা এখানে পড়েছি যে নুন এবং মিম এর উপরে তাসদিদ হয় তখন গণনা করা ওয়াজিব, অর্থাৎ যখন নুন এবং মিমের উপরে তাসদিদ হয় তখন অবশ্যই গণনা করতে হবে। এটা আমরা সবক নাম্বারে 11 পড়ে গিয়েছি। তো সেই ওখানে নুন এসছে, নুনের উপর তাসদিদ এসছে, সুতরাং নুনকে এক আলিফ পরিমাণ গুণনা করতে হবে। আবু সিদ্দিক মীর ভাই, আপনি তৃতীয়টা পড়েন, পেশের পড়া।
হাফেজ হু দাল ওয়াও লিখো দাও। ডাল ওয়াও পেশ, হুদুল শুধু। হুদ পেশ দু হুদুদুল্লাহি। মাশাল্লাহ, পুরো কেটে কেটে বানানটা করেন, হাফেজ হু দাল ওয়াও পেশ দু, হুদু। হাফেজ হাফেজ হু দাল ওয়া পেশ দু হুদু দাল লাম পেশ লু দাল হুদু লাম পেশ দুল দুল। লাম দুল দাম দাল লাম পেশ দুল হুদু দুল লাম খারা জাবার ল। লাম খাড়া জবর লা হুদুদুল্লাহ হাজির হি হুদুদুল্লাহি। মাশাল্লাহ, ইজরা। ইয়া হায়ের হায়ের উপর পেশ আছে, পেশটি হারাকাত, হারাকাতে পড়াতে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম, তারপরে ডাল ডালের না, তার ডালের ডালের পরে ওয়াও এর উপরে সাকিন আছে, সাকিনুল্লাহ অক্ষর যখন থাকবে তার আগের সাথে মিলাতে হবে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, এটি হলো ওয়াও থেকে মাদ্দা। পেশ আসছে, মাদ্দা ওয়াও মাদ্দাকে তাড়াতাড়ি একালি পরিমাণ টান দিয়ে পড়ে, হুম, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে দালের উপরে পেশ আছে। তারপর ডালের উপরে পেশ আছে, পেশটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম, আল্লাহর শব্দের আগে পেশ এসে পেশটি ওটাকে পুর করে পড়তে হয়। হ্যাঁ, আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে, আল্লাহর শব্দকে পুর করে পড়তে হয়। অর্থাৎ আর ল লামের করে উপর পড়তে খাড়া হবে। জবর আছে, অর্থাৎ ল করে পড়তে হয়। হুম, আর লামের লামের উপরে উপর তাসদিদ আছে, খাড়া জবর তাসদিদ। আছে। প্রথমে তাসদিদ পড়ে নেন, তাসদিদ হ্যাঁ, প্রথমে আছে। লামের উপর তাসদিদ আছে, তাসদিদের পড়াটা দুবার করে পড়তে হয়। একবার একবার তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে, আরেকবার নিজে নিজে। হুম, আর লামের উপরে খাড়া জবর আছে, খাড়া জবরটি হচ্ছে আলিফ মাদ্দার সমতুল্য, সেজন্য এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম, আর হায়ের নিচে জের আছে, জেরটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন। যেমন হুদুদুল্লাহি। মাশাল্লাহ, মাশাল্লাহ, খুব সুন্দর। নতুন সবক, তারপরেও খুব সুন্দর শুনিয়েছেন আমাদের মীর ভাই। মাশাল্লাহ, সুরমান শেখ ভাই তারপরেটা পড়বেন। হুম, কলাম জবর খ, কফ পেশ কু, খ কু। দেখেন, খ লাম জাবার খল, খ লাম জবর খল, কফ লাম লাম পেশ কুল, কফ লাম পেশ কুল, খ খল কুল। কুল। লাম খারা জাবার খল ল, লাম খরা জবর ল, খল কুল ল। খ কুল, খ ল হাজের হাজের হি, হাজের খল, হি। খল কুল লহি। খ কল, খ ল হি। ইজরা করেন, খয়ের উপরে জাবার আছে। খয়ের ওপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মাশাল্লাহ। লামের ওপরে লামের ওপরে তাসদিদ আছে, না, তাসদিদের পড়া। এটা তাসদিদ নয়, লামের উপরে এটা সাকিন। লামের ওপরে সাকিন আছে, সাকিনের পড়া ডান দিকের পড়ার সঙ্গে মিলিয়ে পড়তে হবে। হুম, কফের উপরে পেশ আছে। কপর ওপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম, লামের ওপরে আল্লাহ, আল্লাহ আছে। না, এরকম বলেন যে লামের উপরে তাসদিদ আছে। লামের ওপরে তাসদির আছে, তাসদিদ হলো অক্ষর দুবার উচ্চারণ হয়, তাসদিরের অক্ষর দুবার উচ্চারণ হয়। বা দুবার পড়তে একবার হয়, আগের একই অক্ষর, বিষয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। একবার ডান দিকের সঙ্গে, একবার একা একা নিজে হুম, নিজে। ঠিক আছে। তারপরে লামের আয়ের উপরে, লামের উপরে খাড়া জাবার আছে। লামের ওপরে খাড়া জবর আছে, খাড়া জবরটি হলো আলিফ মাদ্দার সমতুল্য, আলিফ মাত্রার সমান এক আলিফ পরিমাণে টান টান দিয়ে দিয়ে পড়তে পড়তে হবে। হবে। হ্যাঁ, মাশাআল্লাহ। তারপরে আল্লাহ শব্দের পূর্বে জবর পেশ এসছে, তাহলে আল্লাহ শব্দকে কি করে পড়তে হবে, পূর্ণ বারিক? পুর করে পড়তে পুর হবে, করে পড়তে হবে, অর্থাৎ অর্থাৎ ল ল করে পড়তে হবে। ল করে। হ্যাঁ, তারপরে হাত নিচে জের আছে, হার নিচে জের আছে, যেটি হলো যে হারাকাত, যেটি হলো হারাকাতে পড়া, তার তাড়াতাড়ি পড়তে হবে, টান টান দেওয়া দেওয়া নিষেধ। নিষেধ। যেমন খলকুল্লাহি,
যেমন খল্লাকু লহি। খলকুল্লাহ, হ্যাঁ। বেলাল হোসেন ভাই খুলবেন, বেলাল হোসেন ভাই তারপরটা পড়বেন। জি হুজুর। চলেন। দাল ইয়া জের দি, নুন লাম জের নীল, লাম জাবর লাহ, দিনিল্লাহ, হাজির হি, দিনিল্লাহি, ইজরা। ইজরা। ইয়া সাকিন ডান দিকে যে দেশে চেয়েটি হলো ইয়ে মাদ্দা। ইয়ে মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম নুনের নিচে যে এসেছে এটি হলো হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম লামের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ হরফকে দুবার পড়তে হয়, একবার নিজে নিজে আর একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। এবং আল্লাহ শব্দের ডান দিকে জের এসেছে, এটি হলো বারিক করে পড়তে হবে। এবং তাসদিদ অর্থাৎ লামের লা উপরে করে খাড়া পড়তে জবর হবে, এসেছে, অর্থাৎ লা লা করে করে পড়তে পড়তে হবে, হবে। হ্যাঁ। তারপর লামের উপরে খাড়া জবর এসছে। খাড়া জবরকে আলিম মাদ্দার সমতুল্য একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হার হার নিচে যে এসেছে এটি হলো হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, যেমন দিনিল্লাহি। মাশাল্লাহ, মাশাল্লাহ, বেলাল হোসেন ভাই নতুন সবক, তারপরেও খুব সুন্দর করে শুনিয়েছেন। হালাকি এটা বারিকের পড়া ছিল, যে আল্লাহ শব্দের ডান দিকে এখানে জের এসে, এখানে আল্লাহ শব্দকে বারিক করে পড়তে হবে, অর্থাৎ লা করে পড়তে হবে। আমাদের বেলাল হোসেন ভাই খুব সুন্দর ধরেছেন এবং খুব সুন্দর বানান এই যারা রিডিংও করেছেন, মাশাল্লাহ। ঠিক আছে, আমাদের তারপরে শোনানোর জন্য আমাদের এসকে জালাল উদ্দিন ভাই তারপরের পড়াটা পড়বেন। আমদুলিল্লাহি। মাশাল্লাহ, ইজরা করেন। ইজরা হামজার ওপর জবর আছে, এটি হচ্ছে হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের ওপর সাকিন আছে, সাকিনের পড়াকে ডানের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আহ, রয়ের নিচে জের আছে, এটি হচ্ছে হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আচ্ছা, এসকে আহ, জালাল ভাই এখানে রয়ার 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 কায়দা যেহেতু আমাদের হয়ে গিয়েছে, এই রটা হ্যাঁ, পুর হবে না বারিক হবে বলেন তো? এ- এটা হচ্ছে বারিক হবে। বারিক হবে, তাহলে এখানে বলতে হবে যে রয়ার নিচে জের আছে তাই রকে বারিক করে পড়তে হবে, তারপরে পড়েন। আচ্ছা। আহ, রামের ওপর তাসদিদ আছে, তাসদিদ ওরা দুবার পড়তে হয়। একবার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। হুম। উম রামের ওপর খাড়া জাবার আছে, খাড়া জাবার হচ্ছে আলিফ মাদ্রার সমতুল্য, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ। এবং আল্লাহ আল্লাহ শব্দের হচ্ছে আগে জের আছে, তাই আল্লাহ শব্দের লামকে হচ্ছে বারিক করে পড়তে হবে। অর্থাৎ, আহ, অর্থাৎ লা করে অর্থাৎ পড়তে হবে। হ্যাঁ, লামকে লা করে পড়তে হবে। হুম। আয়ের নিচে জের আছে, এটি হচ্ছে হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, এ টান দেওয়া নিষেধ। যেমন, যেমন আমদিল্লাহি। মাশাল্লাহ, যেমন আমরিল্লাহি, খুব সুন্দর, খুব সুন্দর শুনিয়েছেন আমাদের এসকে জালাল ভাই। আচ্ছা, এতক্ষণ আমরা জবর জের পেশ তিনটের যে অনুশীলন ছিল আমরা অনুশীলন কমপ্লিট করে নিয়েছি। এখন আমরা প্রত্যেকটা পড়া যাতে রিডিংটা খুব সুন্দর হয়ে যায়, রিডিংটা আমরা এখন পড়বো ইনশাল্লাহ। তো রিডিংটা পড়ার জন্য আমাদের সর্বপ্রথমে আহ সফিউল্লাহ ভাই খুলবেন, সফিউল্লাহ ভাই, সফিউল্লাহ খান ভাই। জি। শুরু থেকে পড়েন, শুধু টানা রিডিং পড়বেন। আচ্ছা। قال الله। قال الله তারপরে إن الله হা হা, إن ইন্নাল্লাহ। إن الله ব্যাস, এই প্রথম, প্রথম এবং দ্বিতীয়টা এই দুটো করে তিনবার করে পড়ে। قال الله قال الله কফটা إن একালি পরিমাণ টান দেন, الله কটা টান হবে কল আল্লাহু। قال الله তারপরে إن الله আরো একবার।
إن الله ঠিক আছে, মাশাআল্লাহ। দেখেন একজন পড়ছে, আপনারা সবাই মিউট অবস্থায় মাইক বন্ধ রেখে সবাই পড়তে থাকবেন, যাতে সবার পড়াটা রিডিং এখানে ক্লাসে বসেই আপনাদের সবকটা ইয়ার হয়ে যায়, মুখস্থ হয়ে যায়। আপনাদের আল্লাহর সময় যদি আপনারা পান, আপনার পিছনে দেখবেন ক্লাসের সবকটা যেন আপনাদের ক্লাসেই হয়ে যায়। قال الله إن الله বারবার পড়বেন, পড়ে পড়ে একদম পড়াটা রিডিং করে নেবেন। যেদিন আপনার এটা শোনানোর বাড়ি আসবে, আপনি ডাইরেক্ট শুনে দেবেন, আপনারা বানান করতে হবে না। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর শুনিয়েছেন। তারপরে পড়ার জন্য আমাদের আহ শরীফুল পাঠাশা ভাই খুলবেন। তারপরে এটা পড়েন। হুদুদুল্লাহি, হুদুদুল্লাহি হুদুদুল্লাহি। হুদুদুল্লাহি তারপরে এটা খারা খারা খালকুল্লাহি, খালকুল্লাহি। খালকুল্লাহি হুম, খালকুল্লাহি এই দুটো পড়া আরো একবার খালকুল পড়েন। হাদুদুল্লাহ হুদুদুল্লাহি। হুদুদুল্লাহি হুম, হুদুদুল্লাহি তারপরে এটা হুদুদুল খালকুল্লাহ মাশাআল্লাহ, খাল খালকুল্লাহি। সেন্টু শেখ ভাই খুলেন, সেন্টু শেখ। আল্লাহ জি শুরু থেকে পড়েন, একদম শুরু থেকে। শুরু থেকে হুম, কলাল্লাহি হু ক্বালাল, ক্বালাল্লাহু। কলাল্লাহু তারপরে কলাল্লাহু ইন্নাল্লাহু ইহা ইন্নাল্লাহা, হ্যাঁ। ইন্নাল্লাহা তারপরে হুদুদুল্লাহি মাশাআল্লাহ, তারপরে খালকুল্লাহি মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, মুমিনুল ইসলাম ভাই করেন, মুমিনুল ইসলাম পড়েন, তারপর থেকে পড়েন। দীনিল্লাহি মাশাআল্লাহ, আমরিল্লাহি আরো একবার পড়েন। দীনিল্লাহি হ্যাঁ, দিটা টান দেন, আমরিল্লাহি দিনিল্লাহি, দিনিল্লাহি। দীনিল্লাহি হুম, আমরিল্লাহি মাশাআল্লাহ, খুব সুন্দর। এটা পড়েন তো। হুদুদুল্লাহি মাশাআল্লাহ, তারপরে খলকুল্লাহি মাশাআল্লাহ, তারপরে ক্বালাল্লাহু মাশাআল্লাহ, হ্যাঁ। ইন্নাল্লাহি ইন্নাল্লাহা, মাশাআল্লাহ, খুব সুন্দর, ঠিক আছে। এরকম ভাবে সবাইকে মুখস্থ করে নিতে হবে। আচ্ছা, এখন আমরা প্রশ্নমালা দেখবো। 7 থেকে 10 নম্বর মাখরাজ অনুশীলন করুন, অর্থাৎ 7, 8, 9, 10 চারটে মাখরাজ আমাদের পড়তে হবে। আমরা এখনই পড়বো ইনশাল্লাহ। আল্লাহ শব্দের লাম কখন পুর হয় এবং কখন বারিক হয়? তাহলে এটা আপনাদের সবার জানা আছে যে আল্লাহ শব্দের ডান দিকে যখন জবর অথবা পেশ হয়, তখন আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হয়। আর আল্লাহ শব্দের ডান দিকে যখন জের হয়, তখন আল্লাহ শব্দকে বারিক করে পড়তে হয়। আচ্ছা, বিসমিল্লাহ শব্দের বানানো ইজরা করুন। দেখেন এখানে বিসমিল্লাহ, কেউ যদি বিসমিল্লাহ পড়ে ভুল হবে, কারণ আপনারা কায়দা পড়ে নিয়েছেন আল্লাহ শব্দের ডান দিকে জের আসলে আল্লাহ শব্দকে লা পড়তে হয়, অর্থাৎ বারিক করে পড়তে হয়। সুতরাং বিসমিল্লাহ পড়তে হবে। ইজরা তো আপনাদের সবার জানা আছে যে আল্লাহ শব্দের ডান দিকে এখানে জের আছে, তাই আল্লাহ শব্দকে বারিক করে পড়তে হবে, অর্থাৎ লা করে পড়তে হবে। লামের উপরে তাসদীদ আছে, তাসদীদুল আখর দুবার উচ্চারণ হবে, একবার ডান দিক পক্ষের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। লামের উপরে খাড়া জবর আছে, খাড়া জবরটি হলো আলিফ মাদ্রার সমতুল্য, তাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হার নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এখন আমরা যে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটা হলো মাখরাজ। 7 থেকে নিয়ে 10 নম্বর মাখরাজ অনুসরণ করব। তার জন্য আমরা মাখরাজে চলে এলাম। 7 নম্বর মাখরাজ, 6 নম্বর মাখরাজ পর্যন্ত আমাদের হয়ে গিয়েছিল জিম শিন ইয়া। আজকে আমরা 7 থেকে নিয়ে 10 নম্বর মাখরাজ অনুসরণ করব। 7 নম্বর মাখরাজ জোয়াদের মাখরাজ। এটা খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ যালিন, ওখানে জোয়াদ আছে। আবার কেউ পড়ে
গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দল্লিন। কেউ দল্লিন পড়ে, কেউ জাল্লিন পড়ে, আপনি কি পড়বেন? তার জন্য আপনার মাখরাজ জানা জরুরি। ওই অক্ষরটা কোথা থেকে উচ্চারণ হয়, মুখের কোন অংশ থেকে উচ্চারণ হয়, জিভের জিভটা কোথায় লাগে, সেটা জানা খুব গুরুত্বপূর্ণ। সেজন্য করে আজকের জোয়াদের মাখরাজ আমরা প্রথম পড়বো 7 নম্বর মাখরাজ। জোয়াদ, জিভের কিনারা, মানে আমাদের জিভের যে সাইডের অংশ, ধার, এবং তার বারাবার উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জদ। আপনি যে কোনো একদিকে জিভটাকে, আপনি বাঁদিকে জিভটাকে নিয়ে নেন, ওয়ালা জ। আচ্ছা, এখানে জোয়াদের উচ্চারণ করার জন্য জোয়াদকে সাকিন করেন, আর তার আগে আপনি হামজা জবর জের নিয়ে আসেন। আজ, দেখেন জিভের কিনারাটা, এই যে তার উপরে যে মাড়ি আছে, মাড়ির দাঁতের গোড়ায় লাগছে আজ, মানে ভিতরে উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগছে আজ। ইজ, উজ, ওয়ালাজ্জাল্লিন, ওয়ালাজ্জাল্লিন। দোয়াল্লিন বললে কিন্তু এই মাখরাজ হবে না, অর্থাৎ দোয়াল্লিন এটা মজুল পড়া, এটা ঠিক নয়, শুদ্ধ নয়। শুদ্ধ হলো ওয়ালাজ্জাল্লিন। তাহলে মাখরাজের এটা আমাকে মুখস্থ করতে হবে যে জিভের কিনারা তার বরাবর উপরে মানে দাঁড়িয়ে গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জদ। আজ, ইজ, উজ। আচ্ছা, তারপরে 8 নম্বর মাখরাজ। জিভের আগার কিনারা এবং সামনের উপরের দুই পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম। এখানে ছিল জিভের কিনারা এবং তার বারাবার উপরে মাড়ির দাঁতের সাথে, এখানে জিভের কিনারা এবং সামনের উপরের দুই পাশের দাঁত, প্রথমে আমাদের দুটো দাঁত আছে, তারপরে সাইডের দাঁতের উপরে মাড়ির গোড়ার সাথে লাগে লাম। আল, জিভটা দেখেন কোথায় লাগছে, আল, ইল, উল, আলহামদুলিল্লাহ, এটা লামের মাখরাজ। তারপরে 9 নম্বর মাখরাজ হলো নুন। নুনের মাখরাজ খুব সহজ, জিভের আগা এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন। আন, দেখেন উপরের যে দাঁতের গোড়া আছে, উপরে যে তালু আছে, যেখানে খাঁচকাটা খাঁচকাটা একটা খালা আছে, তার আগে একটা উঁচু মতো আছে অংশ, জিভটা গিয়ে ওখানে লাগছে। আল, আন, ইন, উন, ইন্না, আন্না, উন্না, আন, জিভটা গিয়ে উপরে যে তালু আছে তালুর সাথে লাগছে, জিভের আগাটা। 10 নম্বর মাখরাজ র। জিভের আগার উল্টো পিঠ এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় র। যেমন দেখেন আর, জিভের আগার উল্টো পিঠ, জিভের আগা মানে একদম এই ধারের অংশটা, ওর উল্টো পিঠটা উপরের তালুর সাথে লাগবে, লেগে একটা জিভটা যেমন ঘুরলে যেরকম একটা আওয়াজ বের হয়, আর, আর, এই আওয়াজটা আসবে আর, আর, ইর, উর। তাহলে এই কটা মাখরাজ আমাদেরকে মুখস্থ করতে হবে। 1 নম্বর 7 নম্বর মাখরাজ জদ, জিভের কিনারা, তার বারবার উপরে মানে দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জদ, জিভের কিনারা এবং সামনের উপরে দুই পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম, জিভের আগা তার বারবার উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নুন, জিভের আগার উল্টো পিঠ এবং তার বারবার উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় র। এই 4টি মাখরাজ আমাদের সুন্দর করে মুখস্থ করে নিতে হবে সবকের সাথে সাথে। আচ্ছা, এখানে আমাদের যে বিষয়টা ছিল প্রশ্ন, 10, 27, তাহলে এখানে যে প্রশ্নমালা আছে, হুম, তাহলে 7 থেকে নিয়ে 10 নম্বর মাখরাজ আমরা অনুশীলন করলাম, এবং দ্বিতীয় আল্লাহ শব্দের লাম কখন পুর হয় কখন বারিক হয় সেটাও জানলাম। আর তৃতীয় যে কায়দা ছিল বিসমিল্লাহ শব্দের বানান ও ইজরা, এটাও আমরা আজকে শুনে নিলাম। ইনশাল্লাহ এই পর্যন্ত আমাদের আজকের প্রথম জুমের ক্লাস, নতুন সবকের ক্লাস কমপ্লিট হলো। এখন দ্বিতীয় জুমের জন্য আমাদের ইনশাল্লাহ শুরু হবে দ্বিতীয় জুমে, সেখানে কিছু গুরুত্বপূর্ণ সবক আছে। সে কায়দা সাকিনের কায়দা খুব গুরুত্বপূর্ণ, সেটাও শুনবে ইনশাল্লাহ। এবং সময় বাঁচলে আরো দুটো সবক, সবক নাম্বার 11, সবক নাম্বার 12, আমরা 10 পর্যন্ত রিভাইজ করেছিলাম, যাতে ওই দুটো সবক আমরা আজকে রিভাইজ করে নিতে পারি, সেদিকে আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ তাআলা। আচ্ছা, কারণ যদি কিছু বিষয়ে বলার থাকে, প্রশ্ন থাকে, অবশ্যই বলতে পারেন। 2 মিনিট আমাদের হাতে আছে, 2 মিনিট।